আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কুরবানি। যেহেতু আমাদের সামনে কুরবানির অনেক কিছু বিষয় আমাদের জানা আছে। প্রথম বিষয় আমরা জানবো কুরবানি আমরা কি জন্য করব, কার উদ্দেশ্য করব। আসলে প্রথম বিষয়টা আমরা জানি, কুরবানি আমরা করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কোনো ব্যক্তি সমাজকে দেখানোর জন্য এবং খুশি করানোর জন্য আমরা কুরবানি করব না। আর যদি আমরা কুরবানিও করি তাহলে সেই কুরবানি কবুল হবে না। তাহলে উদ্দেশ্য থাকতে হবে আমাদের একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যেরকম কুরবানির ইতিহাসের শুরুটা আমরা দেখি হযরত হাবিল এবং কাবিলের কাহিনী আমরা শুনছি। এরপরেও বর্ণনা করি যে হাবিলের কুরবানির উদ্দেশ্য ছিল কি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তো তিনার কুরবানি কবুল হয়েছিল কিসের কারণে? একমাত্র তার ভিতরে তাকওয়া থাকার কারণে। আপনার আমার ভিতরে যদি তাকওয়া থাকে, ইনশাআল্লাহ সেই কুরবানি কবুল হয়ে যাবে। সব থেকে জরুরি বিষয় হচ্ছে কুরবানির ভিতরে তাকওয়াটা। আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করে কুরবানি দেওয়া, তাহলে আপনার আমার কুরবানি কবুল হবে। দ্বিতীয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। কিসের জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। নিজের ছেলেকে পর্যন্ত, যে ছেলেটাকে ৮০-৮৫ বছর পরে পেয়েছিলেন, ওই ছেলেকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। কিসের জন্য, কার জন্য? একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, যেন আল্লাহ তাআলা আমার উপরে রাজি থাকে। যদি আমি আপনি আমাদের যে ক্রয়কৃত পশুটা, আমরা যে পশুটা কিনছি সেটাকে যদি আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করি, তো ইনশাআল্লাহ আপনার আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই গেল প্রথম বিষয়। আমরা জানলাম যে কুরবানি আমরা কেন করব। প্রথম বিষয় আমরা জানলাম কুরবানি আমরা কেন করব, সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব। কুরবানির ফজিলত এবং কুরবানির ইতিহাস এগুলো প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ প্রত্যেক জুমায়, এই কুরবানির আগের জুমাগুলোতে বলা হয়েছে এবং অনেক আলেম ওলামাদের মুখ থেকে কুরবানির ফজিলত আপনারা শুনছেন। এ কারণে আর ওই দিকে আমরা না যাই, মূল পয়েন্টে আসি। কুরবানির সঙ্গত কিছু মাসালা আমাদের জানা দরকার। প্রথম প্রশ্ন হচ্ছে কুরবানি কার উপরে ওয়াজিব। তো কুরবানি ওয়াজিব হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 তারিখ শুবে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডুবার পূর্বে পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে তার উপরে কুরবানি ওয়াজিব। মানে এই নেশাব পরিমাণ সম্পদ কি, নেশাবটা কি, এটা আমাদেরকে জানতে হবে। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ মূল্য অথবা স্বর্ণ যদি থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে অথবা সমপরিমাণ টাকা যদি তার কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের বাপ মার নামে, অনেকজনের নামে কুরবানি করি। ঠিক আছে, বাপ মা ওসিয়ত করে গেছে বা নিজের পক্ষ থেকে বাপ মার নামে কুরবানি দিতেছি, কিন্তু নিজের উপরে যে কুরবানি ওয়াজিব হয়ে আছে সে বিষয়টাকে আমরা লক্ষ্য করি না। নিজের উপরে, নিজের ছেলে সন্তান এবং অথবা নিজের পরিবারের উপরে, অনেকজনের উপরে কুরবানি ওয়াজিব, সেই বিষয়টার দিকে আমরা লক্ষ্য করি না। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে নাবালকের উপরে কুরবানি কি ওয়াজিব? না, নাবালকের উপরে তার যদি মানে নেশাব পরিমাণ সম্পদ যদি তার উপরে থাকে তাহলে নাবালকের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব না, তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব না। হ্যাঁ, যদি তার পক্ষ থেকে কেউ আদায় করে ফেলে বা সেটা কি হবে, মুস্তাহাব হবে, তার উপরে ওয়াজিব না, কুরবানি ওয়াজিব না। যদি দিয়ে দেয় তাহলে কি হবে, মুস্তাহাব হবে। প্রশ্ন, পাগল এবং মস্তিষ্কহীন, যার মস্তিষ্ক নাই, তার উপরে কি কুরবানি ওয়াজিব? না, তার উপরে কুরবানি ওয়াজিব না। ইসলামী শরীয়তে বলা হয়েছে যে ব্যক্তি পাগল অথবা মাথা ঠিক নাই, হ্যাঁ, তার উপরে কুরবানি, যদি তার নেশাব পরিমাণ সম্পদও থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব না। তাহলে
কুরবানি দিতে হলে কি হতে হবে? আকিল হতে হবে, বালেগ হতে হবে। আকিল বালেগ হতে হবে, আকল থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। পাগল মাতালের উপরে কুরবানি ওয়াজিব না। এরপরে আসেন, দরিদ্র ব্যক্তির উপরে কি কুরবানি ওয়াজিব? না, দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না। হ্যাঁ, সে যদি কুরবানির উদ্দেশ্যে কোনো পশু ক্রয় করে তাহলে তার উপরে কুরবানি দেওয়া, ওই পশুকে কুরবানি দেওয়া ওয়াজিব। প্রশ্ন করে থাকে অনেক সময়, আমরা প্রশ্ন এগুলো পাই যে কুরবানির পশু কিনছে, কুরবানির সময়ে, নির্ধারিত সময়ে কুরবানি দিতে পারে নাই, হয়তো বা কুরবানির দিন তার বাবা মারা গেছে, এই শোকে হয়তো বা পরিবারে কেউ মারা গেছে, এই শোকে হয়তো বা তিনি কুরবানি দিতে পারেন নাই। এখন তাহলে তার হুকুম কি? তার হুকুম হচ্ছে যে পশুটা তিনি ক্রয় করছিলেন সেটা পুরোটাই সদকা করে দিতে হবে, সেটা পুরোটাই সদকা করে দিতে হবে। আর যদি মাসালা না জানে, যদি জবাই করে ফেলে, পশুটাকে যদি কুরবানি করে ফেলে, মানে এই শুবে 10 তারিখ, শুবে সাদিক থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত তিনি কি করেন নাই? কুরবানি করেন নাই। এই 3 দিনের ভিতরে তিনি কি করেন নাই? কুরবানি, এই কয়েকদিনের ভিতরে তিনি কি করেন নাই? কুরবানি করেন নাই, কিন্তু পরে তিনি কুরবানি করছেন। তাহলে এই ক্ষেত্রে আরেকটা মাসালা আছে, যেহেতু কুরবানি করে দিয়েছেন তখন তাকে কি করতে হবে? গোস্ত মাপতে হবে। গোস্ত মাপে যদি ওই নেশাব পরিমাণ সম্পদের সম পরিমাণ যদি টাকা না হয়, মূল্য যদি না হয় গোস্তের, তাহলে যতগুলো টাকা শর্ট হবে অতগুলো টাকা এবং গোস্ত কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। মশলাটা আশা করি বুঝাইতে পারছি। আবার বলি, এই 10 তারিখ শুবে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডুবার পূর্বে যদি কোনো ব্যক্তি কুরবানি না দিতে পারে, তাহলে পুরা পশুটাকে সদকা করে দিতে হবে। হ্যাঁ, যদি জবাই করে ফেলে, মানে এই কয়েকদিনের ভিতরে যদি কুরবানি না দিতে পারে, 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সূর্য ডুবার পূর্বে যদি কুরবানি না করে, অথবা রাত্রে কুরবানি করছে, সূর্য ডুবার পরে 12 তারিখ সূর্য ডুবার পরে কুরবানি করছে, মাসালা জানে নাই, পরবর্তীতে মাসালা জানতে আসছে, তাহলে কি করবে? তো ওই যে পশুটাকে কুরবানি করছে এটার গোস্ত মাপবে, মাপার পরে যদি গোস্ত শর্ট হয়, নেশাব পরিমাণ সম্পদের মালের থেকে যদি কি হয়? শর্ট হয়, যতগুলো শর্ট হবে, যতগুলো টাকা, অতগুলো টাকা সদকা করে দিতে হবে। এরপরে এই 10 তারিখ রাত্র থেকে কুরবানি করা যাবে কিনা? 10 তারিখ শুবে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডুবার পূর্বে কুরবানি করা যাবে কিনা? 10 তারিখের ক্ষেত্রে এটা আমাদের জানতে হবে ঈদের নামাজের পরে। মাসাল হচ্ছে ঈদের নামাজের পরে কুরবানি করতে হবে, ঈদের নামাজের পরে পশু কুরবানি করতে হবে। এরপরে 11 তারিখে আপনি যদি রাত্রে কুরবানি করেন সমস্যা নেই, কুরবানি হবে। 12 তারিখ রাত্রে কুরবানি হবে না, কারণ আরবি তারিখ পরিবর্তন হয় সূর্য ডুবার পরে। তাহলে 12 তারিখে যদি আপনি কুরবানি করেন, 12 তারিখ রাত্রে যদি আপনি কুরবানি করেন, তাহলে এটা 13 তারিখ হয়ে যাবে। এই কারণে আমাদেরকে 12 তারিখ সূর্য ডুবার পূর্বে কুরবানি আমরা করতে পারবো। তাহলে উত্তম দিন কোনটা কুরবানির? যেদিন কুরবানির উত্তম দিন হচ্ছে কুরবানির নামাজের পরে কুরবানি করা হচ্ছে উত্তম। যদি না পারি কোনো সমস্যার কারণে, তাহলে এই 12 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডুবার পূর্বে কুরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আমরা জানবো যে কোন কোন পশু দিয়ে কুরবানি করা জায়েজ আছে। 1, গরু, মহিষ, ছাগল, উট, ভেড়া, দুম্বা। এখন এগুলোর বয়স কতটুকু হতে হবে সেটা আমরা জানব। উটের বয়স 5 বছর হতে হবে, গরুর বয়স এবং মহিষের বয়স 2 বছর হতে হবে, আর ছাগলের বয়স 1 বছর, ছাগল আর ভেড়ার বয়স কত? 1 বছর। আর দুম্বার ক্ষেত্রে, মাসালার ক্ষেত্রে আসছে, যদি 6 মাসের দুম্বা 1 বছরের সমপরিমাণ দেখায়, তাহলে সেই 6 মাসের দুম্বাকেও কুরবানি দেওয়া জায়েজ আছে। এক্ষেত্রে আসেন বাজারের ক্ষেত্রে, আমরা বাজারে গেলাম,
আমরা তো আর জানি না, আমরা তো আর গরু লালন পালন করি না, কিন্তু মালিকে বলতে সেটা 2 বছর হয়েছে, গরুর এই গরুর বয়স 2 বছর, বা এই মহিষের বয়স 2 বছর, বা এই উটের বয়স 5 বছর। আপনি কিনতে গেছেন, কিন্তু মালিক বলতেছে, আপনি কিনে নিছেন, বাড়িতে আসে দেখতেছেন যে না, বয়স তো 2 বছর হবে না, এটার হুকুম কি? তাহলে ভাই, যে ব্যক্তিটা, যে মালিক বলছে এটার বয়স 2 বছর, তো তিনি ওই হিসাবে যে বিক্রি করছে, তো ওই গুণাগার হবে কে? ওই মালিক যে বিক্রি করছে। হ্যাঁ, যে বিক্রি করছে এটার গুণাগার হবে কে? মালিকে। এ কারণে পশু ক্রয় করার সময় ভালো করে যাচাই বাছাই করে পশু ক্রয় করবেন। এরপর আসেন গাভী গরু। গাভী গরু অনেক সময় দেখা যায় যে কুরবানি করার সময়, যে গাভী কুরবানি দেওয়ার পরে দেখা যায় যে পেটে বাচ্চা থাকে গাভী গরু বা মহিষের। তো এক্ষেত্রে বাচ্চার হুকুম কি? শরীয়ত বলে, মাসালা বলে যে বাচ্চা সহ যদি পেটে যদি বাচ্চা জীবিত থাকে, তাহলে এটাকে জবাই করে মাটি দিয়ে দিতে হবে। আর যদি মরা থাকে তাহলে তো মরা, এটাকে এমনি মাটি দিয়ে দিবে। তো বাচ্চা সহ বাচ্চাকেও কুরবানি করতে হবে, জবাই করতে হবে, এটাকে জবাই করে ফেলতে হবে। যদি পশুর পেটে বাচ্চা থাকে, গাভী, যেরকম গাভী গরু কিনছেন, আপনি জানেন না এটার পেটে বাচ্চা আছে কিনা, এখন কুরবানি করার পরে দেখা যাচ্ছে এটার পেটে বাচ্চা আছে, এটার হুকুম কি? তো এটার হুকুম হচ্ছে বাচ্চাকে কি করতে হবে? জবাই করে মাটি দিয়ে দিতে হবে, এবং গরুর গোস্ত আপনি খাইতে পারবেন। ওই গাভীর গোস্ত আপনার জন্য, আপনি কুরবানি করছেন তো আপনি খাইতে পারবেন, সমস্যা নেই। মশলাটা বুঝাইতে পারছি আশা করি। এখন একটা প্রশ্ন আসে যে একটা গরুর ভিতরে কয়জন শরীক হতে পারে, বা মহিষের ক্ষেত্রে, উটের ক্ষেত্রে কয়জন শরীক হতে পারে? মাসালা বলে যে 7 জনের উপরে শরীক হওয়া যাবে না। 7 জন, এটা হচ্ছে বেশ। 7 জন একটা পশুতে শরীক হতে পারবে, যেরকম উট, গরু, মহিষ, এগুলোর ভিতরে 7 জনে কি করতে পারবে? শরীক হতে পারবে। এখন এই 7 জনের ভিতরে যদি কারো টাকা হালাল না হয়, তাহলে কারো কুরবানি হবে না। কারো নিয়ত যদি সহি না থাকে, তাহলে কারো কুরবানি হবে না। মাসালা তো অনেক। পশু কেনার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখে কিনবো, সেটা হচ্ছে, একটা হচ্ছে তার লেজ দেখব। লেজের 4 ভাগের 1 ভাগ যদি কাটে পড়ে যায়, তাহলে ওই পশু দ্বারা কুরবানি হবে না। এরপর আমরা দেখব কান। কানের 4 ভাগের 1 ভাগ যদি কাটে পড়ে যায়, তো কাটা থাকে, তাহলে কুরবানি হবে না। এরপরে শিং দেখব। একটা হচ্ছে জন্ম থেকে শিং নাই, আরেকটা হচ্ছে শিং আছে কিন্তু ভাঙে গেছে। ভাঙে যাওয়া, এটা যদি তার মগজের ক্ষতি হয়, তাহলে ওই কুরবানি দ্বারা কি হবে না? ওই পশু দ্বারা কুরবানি হবে না। তারপর আমরা দাঁত দেখব। দাঁত নাই, ঘাস খাইতে পারতেছে না, তাহলে ওই পশু দ্বারাও কি হবে না? কুরবানি হবে না। এরপরে তার 3টা পা সচ্ছল আছে, 3টা পা দিয়ে সুন্দর হাঁটতে পারতেছে, কিন্তু একটা পা একেবারে লুলা, ভর দিতে পারতেছে না, এরকম পশু দ্বারাও কুরবানি করা জায়েজ নাই, কুরবানি হবে না। আমরা জানলাম।